স্যারের বলার পরে আমরা পরের দিন থেকে এখানে সাধারণ নাগরিকের যে সেবাগুলো আমরা পরের দিন থেকে আমরা চেয়ার টেবিলে বসে আপনারা দেখেছেন আমরা সেবা দেওয়া শুরু করে দিয়েছি। ইউনিয়ন পরিষদের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদেরকে ডেকে এনেছি, তাদেরকে বলেছি আপনারা একটা চেয়ার একটা টেবিল নিয়ে হইলো আপনারা সেবা দেন, কোনো সেবা যেন কোনো বন্ধ না হয়। আমরা দ্রুত এটাকে রেজিস্টোর করে আমরা আমাদের সর্বোচ্চ সেবা আমরা দিব। তবে এখানে স্যার কিছু নথি, হার্ড ডিস্ক অনেকগুলো স্যার এখানে কিছুই নাই স্যার, এগুলোতে আমরা আমাদের অনেক ভোগান্তি দিতে হতে হবে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেটা একটা অহিংস আন্দোলন। আমরা কখনো সহিংসতা চাইনি এবং আমরা কখনো সহিংসতা করিনি। যেই ধ্বংসযজ্ঞ আমি দেখেছি আজকে লোহাগড়া থানায় এবং লোহাগড়া উপজেলা পরিষদে, সেই ধ্বংসযজ্ঞ কোনোভাবেই কোনো সাধারণ শিক্ষার্থী, কোনো সাধারণ মানুষ এটা করতে পারে না। একদম মানে পুরা অবস্থা সব খারাপ করেছে, ধ্বংসযজ্ঞ এটা একটা, আর কিছুই না। লোহাগড়ার ছাত্র জনতা পুলিশ ভাইদের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং এই আইন শৃঙ্খলা ব্যাহত হওয়ার কারণেই কিন্তু আজকে একটা পক্ষ এসে লুটপাট করতে পারছে, চাঁদাবাজি করতে পারছে, বিভিন্ন অপকর্ম করতে পারছে। যদি আজকে আইন শৃঙ্খলা বাহিনী সরব থাকতো তাহলে কিন্তু এই সুযোগটা পেত না। সেই জন্য জনমানব মানুষের জীবন স্বাভাবিক করার জন্য আমাদেরকে প্রথমেই আইন শৃঙ্খলাকে মাঠে রাখতে হবে এবং আইন শৃঙ্খলাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে অপরাধ কমে যাবে। এবং আমরা খুব শীঘ্রই আমরা প্রশাসন, সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ মিলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আমরা খুব শীঘ্রই একটা সুন্দর সোনার বাংলাদেশ পাবো, যেই বাংলাদেশের জন্য আমরা বিপ্লব করেছি, যেই বাংলাদেশের জন্য আমরা অভ্যুত্থান করেছি। রাস্তা